আমরা যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের অখণ্ডতা নিয়ে কম্প্রোমাইজ করব না। আজকে একদিকে পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্তু লারমা ভারতে রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে অবস্থান করছে, অপরদিকে বাংলাদেশ ভারত ও আরাকানে বিস্তৃত জেএসএস ও ইউপিডিএফের মতো একটা ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক। এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ঐক্যমত্য কমিশনের ভূমিকা ও দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অতএব ঐক্যমত্য কমিশনের যেসব সদস্যের সহায়তায় ইউপিডিএফকে রাজনৈতিক সংগঠনের স্বীকৃতি দিতে বৈঠকের আয়োজন করা হয়েছে, তাদেরকে প্রতিহত অতি দ্রুত অপসারণ করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। ভারতের সহায়তায় পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাওয়া রাষ্ট্রদ্রোহী সন্তু লারমাকে রাষ্ট্রীয় প্রটোকলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাওয়া দেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলছে। রোহিঙ্গা গণহত্যাকারী আরাকান আর্মির সহযোগী সন্ত্রাসী সংগঠনের নেতা সন্তু লারমাকে এভাবে ভারতে প্রেরণ রাজনৈতিক স্বীকৃতি প্রদান হিসেবে বিবেচিত হচ্ছে জনমনে। এই ধরনের রাষ্ট্রদ্রোহী কার্যক্রম পাহাড়ের সাহিত্য শাসনকে স্বীকৃতি প্রদান করা একই কথা। এরপরেই ধাপে হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্নের জুম্মলেন গঠন। ইউপিডিএফ এর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে পরোক্ষভাবে বিচ্ছিন্নতাবাদকেই উস্কে দেওয়া হলো। অতি দ্রুতই টিআইবির ইফতেখার সহ বিচ্ছিন্নতাবাদী দোসরদের ঐক্যমত্য কমিশনের থেকে অপসারণ করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ এবং তাদের সকল অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অনতিবিলম্বে ইউপিডিএফের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আগামী 15 মে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে হবে। ঐক্যমত্য কমিশন থেকে ডক্টর ইফতেখার সহ বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতায় অপসারণ করতে হবে। পাহাড় থেকে চাঁদাবাজ ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।